সুপারস্টার থেকে আমরা দেখলাম এবার মেগা স্টার চলে আসছে। এটা হয়তো এটা কে নাম দিয়েছে, এই বিষয়টা এই নামটা কে দিয়েছে? দর্শকরা বলে আর কি, মেগা স্টার হিসেবে পরিচিত করা হয়েছে। এখন যদি আমি যদি বলি, আমি যদি বুঝলাম না, হঠাৎ করে অমিত হাসানের কি হলো? অমিত হাসানের সাথে তো শাকিব খানের সব সময় ভালো সম্পর্ক, তাহলে অমিত হাসান কেন এখন উল্টাপাল্টা কথা বলতে আছে? আগে চলুন দেখি কি বলে। বলি আমি যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে এক, আর দ্বিতীয়ত হলো যে টাইটেল গুলো কে দেয়, এটা তো আমাকে জানতে হবে আসলে। ভাই আমার টাইটেল গুলা কে দেয়? টাইটেল গুলা দর্শক দেয়, তাতে আপনার কি সমস্যা? আপনাকে তো কখনো এরকম উল্টাপাল্টা কথা বলতে শুনি নাই। বিশেষ করে 90 দশকের আপনাকে এবং শাকিল খানকে, এই দুজন লোককে কখনোই শাকিব খানকে হিংসা করতে দেখি নাই। আপনারা দুজন বাদে মোটামুটি সবাই যারা আছে 90 দশকের, সবাই শাকিব খানকে হিংসা করে। শুধু আপনাকে এবং শাকিল খানকে, এই দুজন নায়ককে আমরা কখনোই দেখি নাই শাকিব খানকে হিংসা করতে। সব সময় ছোট ভাই হিসাবে স্নেহ করতে দেখছি আপনাকে। তাহলে আপনি কেন এখন এসব কথা বলতেছেন? আপনি এবং শাকিব খান 2017 সালে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন। আপনারা দুজন, শাকিব খান ছিল প্রেসিডেন্ট, আপনি ছিলেন সেক্রেটারি, দুজনে একসাথে কাজ করছেন। তাহলে এখন কেন এসব কথা বলতেছেন? এখন কেন আপনার এসব বিষয় নিয়ে জ্বলতাছে? আপনাকে শাকিব খান তার সিনেমায় নেয় না এই জন্যে, নাকি আপনি শাকিব খানের কোনো সিনেমায় কোনো ক্যারেক্টারে চান্স পাইতেছেন না এই জন্য আপনার জ্বলে? আমরা তো আগে দেখছি আপনার এবং শাকিব খানের অনেক ছবি দেখছি আগে একসাথে। আপনি বড় ভাই ক্যারেক্টার, শাকিব খান ছোট ভাই ক্যারেক্টার, হয়তোবা আপনি ভিলেন, শাকিব খান নায়ক, একসাথে এমন অনেক ছবি আমরা দেখছি। বিশেষ করে সন্তান আমার অহংকার, মা আমার অহংকার, এমন অনেক ছবি আছে আপনার এবং শাকিব খানের। আপনার সাথে তো শাকিব খানের খুব ভালো সম্পর্ক। কিছুদিন আগেও তো দেখছি আপনি শাকিব খানের প্রশংসা করছেন। তাহলে এখন কার বুদ্ধিতে, কার ষড়যন্ত্রে পড়ে শাকিব খানের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন? শাকিব খান সুপারস্টার, মেগা স্টার হয়েছে, এটা তার যোগ্যতায়। দর্শক তাকে এই টাইটেল দিয়েছে, প্রযোজক পরিচালকরা তাকে এই টাইটেল দিয়েছে। তারা শাকিব খানকে দিয়ে লাভের মুখ দেখছে, এই জন্য শাকিব খানকে এই টাইটেলটা দিয়েছে। প্রিয়তমা সিনেমা থেকেই শাকিব খানের নামের পাশে এই টাইটেলটা বসেছে। তাতে আপনার কি সমস্যা? শাকিব খান এক সময় সুপারস্টার ছিল। 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত শাকিব খান সুপারস্টার ছিল, কিন্তু লাস্ট 5 বছর ধরে শাকিব খান সুপারস্টার না, শাকিব খান মেগা স্টার। কারণ প্রিয়তমা, রাজকুমার, তুফান যেই পরিমাণ চলছে, 3টা সিনেমায় 111 কোটি টাকা ইনকাম এখন পর্যন্ত। এই জন্যই শাকিব খানকে মেগা স্টার তকমাটা দেওয়া হয়েছে। কারণ বাংলা ছবিতে 100 কোটির ব্যবসা, এটা অনেক বড় বিষয়। এটা কেউ কখনো চিন্তাও করতে পারে না যে বাংলাদেশের সিনেমায় 100 কোটি টাকা ব্যবসা, মাত্র 3টা সিনেমায়, তাও 3টাই শাকিব খানের সিনেমা। এই জন্য শাকিব খানকে সুপারস্টার রেখে মেগা স্টার দেওয়া হয়েছে। আর আপনি বললেন অভিনেতা, অভিনেতা তো সবাই। বাংলাদেশে যে ক্যামেরার সামনে দাঁড়ায় সেই অভিনেতা। এই যে আমি কথা বলতেছি, হিসাবে আমিও একজন অভিনেতা। অভিনেতা সবাই, কিন্তু স্টার, সুপারস্টার, নায়ক সবাই হইতে পারে না। নাটকের অভিনেতা, টিভি অভিনেতা, ইউটিউব অভিনেতা, সব অভিনেতা মিলালে বাংলাদেশে 1 লক্ষ অভিনেতা হবে। তাহলে সব অভিনেতার সাথে তো আর শাকিব খানকে মিলালে হবে না। শাকিব খান একজনই। শাকিব খান নায়ক, শাকিব খান সুপারস্টার এবং মেগা স্টার। আপনারা এক সময় জনপ্রিয় নায়ক ছিলেন, এখন নাই। এখন শাকিব খানের সিনেমায় বিভিন্ন ক্যারেক্টার আপনারা প্লে করেন, কিন্তু অনেকদিন যাবত আপনি শাকিব খানের সিনেমাতে কোনো কাজ পাইতেছেন না। শাকিব খানের লাস্ট 5 থেকে 6টা সিনেমাতে আপনি নাই। এই জন্য হচ্ছে আপনার এখন একটু জ্বলতাছে, এখন একটু হিংসা লাগতাছে। তো অমিত হাসান ভাই, আপনাকে অনেক সম্মান করি, আপনি এসব উল্টাপাল্টা কথা বললেন না, আমাদের মন মেজাজ খারাপ করেন না। আমরা চাই না আপনাকে নিয়ে কোনো বাজে কথা বলতে, আপনাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলতে। কারণ অতীতে সব সময় দেখছি আপনি শাকিব খানকে অনেক আদর করছেন, শাকিব খানকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। তাই আমরাও আপনার সাথে বেদবি করতে চাই না, আপনার সাথে উল্টাপাল্টা কথা আমরা বলতে চাই না, আপনাকে নিয়ে আমরা কোনো টোল করতে চাই না।
আপনি এই প্রথমবার বলছেন ভবিষ্যতে আর শাকিব খানকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা আপনি বললেন না। বলতে মন চাইলে ভালো কথা বলবেন, না বলতে মন চাইলে একদম চুপ থাকবেন। সুপারস্টার মেগাস্টার টাইটেল মাইটেল এসব কথা আর বললেন না আপনি। আপনাকে দিয়ে আমরা এসব আশা করি না, বিশেষ করে আপনাকে দিয়ে এবং শাকিল খানকে দিয়ে, এই দুজন নায়ককে দিয়ে আমরা এসব কখনোই আশা করি না। তো আপনারা এসব উল্টাপাল্টা কথা বললেন না। সময় আসলে, ক্যারেক্টার আসলে অবশ্যই শাকিব খানের সিনেমায় আপনাদেরকে ডাকা হবে, আপনারা চান্স পাবেন। আপনাদের যে ক্যারেক্টার, ওরকম ক্যারেক্টার যদি শাকিব খানের কোনো সিনেমাতে থাকে তাহলে অবশ্যই আপনাকে নেবে না কেন? কারণ শাকিব খান তো আপনাকে সম্মান করে, বড় ভাই হিসাবে সব সময় আপনাকে সম্মান করে। তো শাকিব খানের ভবিষ্যতে যদি কোনো সিনেমাতে আপনার ক্যারেক্টার থাকে তাহলে অবশ্যই আপনাকে নেবে। তো ধন্যবাদ সকলকে, সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।